থেকে এই খবরের দিকে আমরা নজর রেখেছি নীলাঞ্জনা আত্রে, এবং যেটা দেখা যাচ্ছে এবং যে ইনফরমেশন যত সময় যাচ্ছে, যে তথ্য সামনে আসছে তা অত্যন্ত ভয়াবহ। এবং এই যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। দেখতে পাচ্ছ সেই ছবি, যে সেখানে বসে রয়েছেন রেলের কর্মচারীরা এবং তারা পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে। যারা যে ধরনের তথ্য নিতে আসছে, যেহেতু এই দুর্ঘটনার যে একাধিক ট্রেন বাতিল হয়েছে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সেই সমস্ত রকমের তথ্য পাওয়া যাচ্ছে এই হেল্প ডেস্কে। হাওড়া স্টেশনে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে, হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একাধিক জায়গার জন্য, রাউরকেল্লার জন্য আলাদা হেল্পলাইন নাম্বার রয়েছে, হাওড়ার জন্য আলাদা হেল্পলাইন নাম্বার রয়েছে। অর্থাৎ এই দুর্ঘটনার সম্পর্কে যদি কোনো রকম কোনো তথ্য কেউ নিতে চান এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই একাধিক বিষয়ে যাবতীয় তথ্য এই হেল্প ডেস্কে পাওয়া যাবে এবং এই হেল্পলাইন নাম্বারগুলিতে পাওয়া যাবে। এবার তোমাদের দেখাবো যে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস বাতিল হয়েছে, খড়গপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস বাতিল হয়েছে, হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস বাতিল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে শালিমার এলটিটি এক্সপ্রেস। এরকম একাধিক ট্রেন বাতিলের খবর এখনো পর্যন্ত সামনে উঠে আসছে। ঠিক কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বা ঘুরপথে চালিত হচ্ছে। কি কি তথ্য এখনো পর্যন্ত তোমার কাছে রয়েছে এই সংক্রান্ত? আইলি, তুমি 4টে ট্রেনের কথা বললে, সব মিলিয়ে এখনো পর্যন্ত 11টা ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই 4টি ট্রেন ছাড়া আর যে ট্রেন বাতিল হয়েছে তারও বিস্তারিত বিবরণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে হেল্প ডেস্ক খোলা রয়েছে বা একদম সামনে যে অনুসন্ধান কাউন্টার খোলা রয়েছে, সেখান থেকে যাত্রীদের বিশদে জানিয়ে দেওয়া হচ্ছে। আর যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাটানগর ইটাওয়ারি এক্সপ্রেস, তার সঙ্গে শালিমার এলটিটি অর্থাৎ লোকমান্য তিলক টার্মিনাস, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস, আজকের মুম্বাই মেল বাতিল, এর্নাকুলাম টাটানগর ফিরতি ডাউন মেল বাতিল, টাটানগর বিলাসপুর টাটানগর এক্সপ্রেস বাতিল, টাটানগর ইটাওয়ারি টাটানগর এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল। এছাড়াও আরও 5টি ট্রেনের এখনও পর্যন্ত যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং আরও 6টি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল, তারা যে বুলেটিনগুলি পরপর ইস্যু করছে তার মধ্যে 4র্থ বুলেটিন অর্থাৎ সর্বশেষ বুলেটিন। আর ইতিমধ্যেই আমরা দক্ষিণ পূর্ব রেলের তরফে হাওড়া স্টেশনে 21 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে যে বিশেষ হেল্প ডেস্ক দেখছি, এই হেল্প ডেস্কে আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যেই বহু নিকটাত্মীয় যারা ওই মুম্বাই মেলে সফর করছেন, বহু নিকটাত্মীয় ইতিমধ্যেই এসেছেন। তারা তাদের যে নিকটাত্মীয় যাত্রী ওই ট্রেনে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছেন গৌরাঙ্গ দাস। এই গৌরাঙ্গ দাসকে আমরা পেয়েছিলাম, তিনি জানাচ্ছেন যে তিনি এই হেল্প ডেস্কের কাছ থেকে সেখানকার সহযোগিতার যে নাম্বার সেই নাম্বার নিয়ে ইতিমধ্যেই অকুস্থলে রওনা হয়ে গেছেন। অর্থাৎ সব মিলে যে উদ্দেশ্যে এই হেল্প ডেস্ক খোলা, সেই উদ্দেশ্য একাধিক যাত্রীর নিকট আত্মীয় তাদের যে পারপাস, এই পারপাসকে সার্ভ করছে। অর্থাৎ একদিকে এখানে হেল্প ডেস্ক তারা এই দুর্ঘটনা ওরিয়েন্টেড বিস্তারিত খোঁজখবর দিচ্ছে এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্স কাউন্টার বা সহযোগ তারা কিন্তু এখানে কোন কোন ট্রেন বাতিল সে ব্যাপারেও এই অপেক্ষমান, এই যে বিস্তীর্ণ স্টেশন জুড়ে হাজার হাজার যাত্রী অপেক্ষমান, তারা গন্তব্যে রওনা হবেন। তারা এখনো পর্যন্ত এই ডিসপ্লে বোর্ডের কয়েকটি মাত্র ট্রেনের সময় সারণী সেটা দেখে হয়তো বুঝতে পারছেন না যে তারা যে গন্তব্যে যাবেন সেখানকার ট্রেন ঠিক কখন ছাড়বে, আদৌ আজকে ছাড়বে কিনা, তাদের যে সমস্ত কোয়ারিজ রয়েছে সেগুলোকে ফুলফিল করার চেষ্টাও কিন্তু একই সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে করা হচ্ছে। একেবারেই অয়ন, এবং সেই ছবিটাই ধরা পড়ছে। তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।